চড়ি দিদিকে কথা দিয়েছি গো, আমি আজ চড়ি দিদির সাথে কোনো যুদ্ধ করব না। ওদের বিয়েটা আমি মেনে নেব। লালনের তো উচিত চড়ি দিদিকে বিয়ে করার। আমি দেখো ওদের বেশ সব কাজ করে দেব। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ ফুলছড়ি, চড়ি ওখানে গিয়ে যা যা বলেছে তুই সবকিছু বিশ্বাস করলি? তোর কাছে লালনের কথার কোনো দাম নেই। চড়ি, লালন তোকে ভালোবাসে, তুই ওকে ভালোবাসিস। যাকে ভালোবাসিস তাকে অবিশ্বাস করলি? বিশ্বাস করব না তার কি করব বলো তো ছোট বাবু? একটা মেয়ে যখন মন্দির তলায় দাঁড়িয়ে এত বড় কথা বলে, সে যখন বলে যে তার সবকিছু খুইয়েছে এবং লালন তাকে দিনের পর দিন ঠকিয়েছে, এবং সেই কারণেই চড়ুই দিদি তাকে বিয়ে করতে চায়, একটা মেয়ে হয়ে আমি সেই কথা কি করে অবিশ্বাস করি বলো তো? দেখো, এর আগেও হয়তো অনেক কিছু ঘটেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও তো লালন বলেছে যে সে চড়ি দিদিকে বিয়ে করতে চায়। তোমরা তো সবাই সেটা জানো। আর যখন সেটা বলেছে তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু ছিল, সেই কারণে এই কথাটা বলেছে। বাহ, চমৎকার চমৎকার। এই কথাটা শুনেছিস, কিন্তু ওই কথাটা শুনিসনি যে ও বলেছিল তোমায় বিয়ে করবো কিন্তু ভালোবাসতে পারবো না। বিয়ে করার কথাটা শুনলি অথচ ভালোবাসতে পারবো না এই কথাটা স্পষ্ট করে বলেছিল, সেটা তোর কানে যায়নি। আমি জানতাম এরকমই কিছু একটা ঘটবে। তুই নিজের পায়ে নিজে কুড়ুলটা মারলি ফুলছড়ি, বিয়েটাকে ভেঙে দিয়ে চলে এলে এভাবে। সত্যি রে, তোকে না আমাদের আর কারুর কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। তুই লালনকে এতটা অবিশ্বাস কি করে করতে পারছিস রে ফুলঝুরি? হ্যাঁ, তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বাই দ্য ওয়ে, চড়ুই কোথায়? মেজদা মেজ বৌদি ওখানে আছে, ওরা সবাই থানায় গেছে। আমাদের থানায় যাওয়ার রুচি হলো না, তাই আমরা বাড়ি চলে এলাম। থানায় গেছে কেন? বিয়ে তো ভেঙে গেছে, চড়ুই যা চেয়েছিল তাই তো হয়েছে। বল, চড়ুই কষ্ট করে পুলিশ ডেকে নিয়ে গেছে, বন্ধু বান্ধবদের ডেকেছে, এত মেহনত করেছে, ও শেষ দেখে ছাড়বে না। লালনকে থানায় নিয়ে গেছে, লালন যদি বিয়ে করতে না চায় তাহলে ওকে জোর করে বিয়ে করাবে। ওই লালনের দিদি মা ওরাও এসেছিল, ওরাও গেছে থানায়। আসলে মজার ব্যাপার হচ্ছে ছেলেটা একেবারে একা হয়ে গেল। কিন্তু দেখ বড়দা, এটাও তো ঠিক যে যে এত বড় কথা চড়ুই কোনোদিন বলেনি। যখন দেখলো যে লালনের সঙ্গে ওই মেয়েটার বিয়ে হচ্ছে, তখন বাধ্য হলো এই কথাটা বলতে। মানে ওর সঙ্গে এমন কিছুটা ঘটেছে যে এত বড় কথা বলতেও বাধ্য হলো। তার মানে এটা তো ধরে নেওয়াই যায় যে চড়ুইকে পুরোপুরি অবিশ্বাস করাটা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না। তুই অবিশ্বাস করতে পারবি না, কারণ চড়ুই তোর মেয়ে। তোর পক্ষে অবিশ্বাস করা সত্যি খুব কঠিন, কিন্তু এত বড় কথা দিয়ে যে মিথ্যে কথা বলতে পারি সেটা কিন্তু আমিও বিশ্বাস করতে পারছি না রে। কারণ লালনকে আমি চিনি তো, লালন এরকম কাজ করার ছেলেই নয়। আর তাছাড়া ওরা তো মেলামেশাই করে না। লালন থাকে কতক্ষণ বাড়িতে বলো তো? এসব ঘনিষ্ঠতা হতে গেলে তো সময় লাগে, জায়গা লাগে। দেখো বড় বৌদি, তুমি সব জেনে বসে আছো এমনটা তো নয়। ওরা কোথায় গেছে না গেছে সবটা তুমি কিছুই জানো না। এমন তো হয়েছে যে লালনের সঙ্গে চড়ুই বেরিয়েছে, এমন কিছু একটা নিশ্চয়ই ঘটেছে, তা না হলে চড়ুই এরকম বিয়ের জন্য পাগলামি শুরু করতো না। না না না, আমার তো মনে হচ্ছে ছেলেটা অত্যন্ত বজ্জাত এবং চড়ুইয়ের সঙ্গে ফুর্তি করতে এসেছিল। বলো, তুমি কি চাও? তুমি কি এই ঘটনাটা কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে চাও?
স্যার সরি, আমি ইন্টারাপ্ট করলাম। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে এইরকম একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়াটা কোনোভাবেই সম্ভব নয়, উচিতও নয়, কারণ ওনারা আমাদের স্ট্যান্ডার্ড থেকে বিলংই করে না, আমাদের ক্লাসেরই নয় ওনারা। কিন্তু কি বলুন তো, মেয়ে তো একমাত্র মেয়ে, তাই অল্প বয়সী আমার মেয়েটা যখন লালনকে এতটাই ভালোবেসে ফেলেছে, ওর জেদের কাছে আমাকে হার মানতে হয়েছে। তাই বাধ্য হয়ে এই বিয়েটাও আমাকে মেনে নিতে হয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে আমার মেয়ে এই ছেলেটাকে ভালোবেসেছে, কিন্তু এই ছেলেটা দিনের পর দিন আমার মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে, আর আরো যা যা করেছে সেগুলো তো আমরা সবাই নিজেদের কানে শুনলাম। সেগুলো শোনার পর আমি কিন্তু এই ছেলেটাকে স্পেয়ার করব না, যদি ও আমার মেয়েকে বিয়ে করতে রাজি না হয়। স্যার, আজকে যে ঘটনাগুলো ঘটলো তারপরে যদি আমার মেয়ে আবার করে সুইসাইড অ্যাটেম্প্ট নেয়, নিজেকে শেষ করে দিতে চায়, মানসিকভাবে আবার বিপর্যস্ত হয়ে পড়ে, তাহলে সেই সিচুয়েশনে তো আমি লালনকে ছেড়ে দিতে পারি না, তাই না স্যার? আপনি জানেন আমার কোথায় অদ্ভুত লাগছে পুরো বিষয়টা। লালনের বাবা মা আমাদের বাড়িতে গিয়েছিল লালন আর চড়ুইয়ের বিয়ের কথা বলতে। শুধু তাই নয়, আমি এবং চড়ুইয়ের বাবা, আমার হাজবেন্ড, আমরা দুজনে লালনের সঙ্গে ওদের দুজনের বিয়ে নিয়ে কথাও বলেছি। তারপরেও এই বিয়ে নিয়ে এত কিছু আলোচনার পরেও লালন যে আজকে লুকিয়ে ফুলঝুরিকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে, সেটা কিন্তু ও কাউকে জানানোর প্রয়োজন মনে করেনি। কাউকে তো দূরের বিষয়, চড়ুইকে, যাকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তাকেও জানানোর প্রয়োজন মনে করেনি। কত বড় ক্রিমিনাল মেন্টালিটি হলে একটা মানুষ এগুলো করতে পারে বলুন তো স্যার? আর আমার দুর্ভাগ্য ভাবুন, এইরকম একটা মানসিকতা, নোংরা মানসিকতা, নীচ মানসিকতার ছেলের সঙ্গে আমাকে আমার মেয়ের বিয়ের কথা ভাবতে হয়েছে। এই পর্যায়ে আমাকে নিচে নামতে হয়েছে স্যার। স্যার, আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, এই ছেলেটা যদি আমার মেয়েকে এত কাণ্ড ঘটানোর পর বিয়ে করতে রাজি না হয়, তাহলে ওর যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে ও কোনো দিন আর কোনো মেয়েকে ঠকাতে না পারে। এটুকুই আপনার কাছে আমার রিকোয়েস্ট। কি ব্যাপার, শুনতে পাচ্ছ তো সব? বলো, তোমার বক্তব্য বলো। শোনো লালন, আমি তোমাকে একটা সোজা কথা বলছি। হ্যাঁ, এখন আমার বন্ধু বান্ধব, বাড়ির লোকজন সবাই এটা জেনে গেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, মানে আমি তোমাকেই বিয়ে করব। ইনফ্যাক্ট সবাই এখন এটাও জেনে গেছে যে তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো। হ্যাঁ, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি সত্যি কথা বলছো? চড়ুই, সত্যি কথাটা বলো। এত বড় একটা মিথ্যে দিয়ে নতুন জীবন শুরু করো না, একটা সংসার শুরু করো না এত বড় একটা মিথ্যে দিয়ে। তুমি কিন্তু সুখী হতে পারবে না চড়ুই। যা সত্যি আমি তাই বলেছি। তুমি সত্যি বলছো না, মিথ্যে কথা বলছো তুমি চড়ুই। আর এই এত বড় মিথ্যে কথা বলার অধিকার তোমার নেই। হ্যাঁ, তোমার বাবা মা বিয়ের প্রস্তাব দিয়েছিল আমাকে, কিন্তু সেই প্রস্তাবে আমি সাড়া দিইনি তখন। তুমি যাতে প্রাণে বেঁচে যাও, তোমার বাবা মা আমাকে রিকোয়েস্ট করেছিল এই বিয়েটা মেনে নিতে। তোমার মা বাবা আমার বাড়িতে গেছে, হ্যাঁ আমার বাড়ির লোকও তোমাদের বাড়িতে এসেছে, কথা বলেছে, কিন্তু সেগুলো সব আমার অমতে, একটাতেও আমার মত ছিল না। তাই আমি নিজে যাকে ভালোবাসি তাকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে চেয়েছিলাম।